মুসলমান ছেলেরা। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, নবীজি সাচ্চা পাক্কা যদি দিওয়ানা হতে চান, আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো কি মিথ্যা হতে পারে? জোরে বল না, হতে পারে? ইজ ইট পসিবল ফর হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু টেল আ লাই? নবীজির জন্য মিথ্যা বলাটা কি সম্ভব? মিথ্যা বলা সম্ভব? আমার জন্য সম্ভব, আপনার জন্য সম্ভব, কিন্তু আমার নবীর জন্য সম্ভব নয়। কেন নয়? এটা কারণটা হলো এই যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নাজম আয়াত নাম্বার 3 and 4 এর মধ্যে ইরশাদ করেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমার নবী, আপনার নবীর প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, মাই প্রফেট ইজ নট সেইং এনিথিং অ্যাকর্ডিং টু হিজ পার্সোনাল উইল, পার্সোনাল হার্ট, বাট আফটার দ্য রিভেলেশন অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, আমি যেই রাসূলকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি, যেই রাসূলকে গোটা বিশ্ব কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, সেই রাসূল বানিয়ে কোনো কথা বলেন না, নিজে ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, যা বলেন আমার তরফ থেকে ওহির মাধ্যমে বলেন। বলেন সুবহানাল্লাহ। জবান নবীর, ঠোঁট নবীর, জবান নবীর, কথা হলো আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। বলতে চাই মুসলমান, আল্লাহ তাআলা অথেন্টিসিটি দিয়েছেন যে আমার নবী যা বলবেন আমারই কথা বলবেন। সুতরাং ভাই, নবীর কথা মিথ্যা হতে পারে না কেন? কারণ আল্লাহ তাআলা কোনোদিনই মিথ্যা বলতে পারেন। জবান নবীর কোথাকার? ইজ ইট পসিবল ফর আওয়ার অলমাইটি আল্লাহ টু টেল আ লাই? আল্লাহ তাআলার জন্য মিথ্যা বলাটা কি সম্ভব? একটু জোরে বলুন না। ইম্পসিবল, এটা সম্ভবই না। এক সম্ভব মানে দেবন্দিরা তারা মানে যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন, কিন্তু ব্রাদার্স আমাদের আকীদা হলো আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন না। যদি আল্লাহ তাআলা মিথ্যা না বলতে পারেন, নবীজিও মিথ্যা বলতে পারেন না। তো নবীজির যা কথা বলেছেন তা সত্য। এবার শুনুন, যারা শরাব পান করে, যারা মদ পান করে, নবীজি তার প্রসঙ্গে কি ইরশাদ করেছেন? ইবনে মাজাহ শরীফের মধ্যে নবীজি ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামারিন। দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন যে মুদমিনু খামার অর্থাৎ যারা শরাবে আসক্ত হয়ে গেছে, এডিক্টেড হয়ে গেছে, শরাব পানে যারা অভ্যস্ত হয়ে গেছে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। কে বলছেন এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে মাজাহ শরীফে আরেকটা হাদিস নেন, শরাবের বর্ণনাতে লিপিবদ্ধ আছে। নবীজি ইরশাদ করেন, মুদমিনুল খামার কাআবিদে ওয়াসানিন। দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন যে শরাব পানকারী, এই বিশ্বের মধ্যে সবথেকে বড় গুনাহ কি জানেন বাপ? সবথেকে বড় গুনাহ কি? আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। কি করা? মূর্তি পূজা করা, বুত পূজা করা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে মাবুদ বা উপাস্য মেনে নেওয়া, এটা হলো সব থেকে বড় গুনাহ। এই গুনার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন নিজেই, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কখনো মাফ করবেন না। শিরিক ব্যতীত অন্য কোনো যদি গুনাহ হয়, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুত পূজা করলে যতটা গুনাহ হয়, বুত পূজারী যেভাবে গুনাহ করে, তদ্রূপ মুদমিনু খাবারিন কা আবিদে ওয়াসানিন। বুত পূজারীর মতো যারা শরাব পানে অভ্যস্ত, সেও গুনাহগার। মদ পান করো মুসলমান, শোনো, মদ পান করার প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল আরেকটা হাদিস বলেছেন, যে হাদিসটি শুনুন। আমরা যেন কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবে দিনে যদি পিপাসিত হই বাপ, পানি কোথায় পাবো? বিসলারি পানি নিয়ে যাবেন এখান থেকে? একটু হানা বলুন না বাপ। টিউবওয়েল লাগিয়ে দিবেন ওখানে গিয়ে? কি লাগবে? কুয়া থাকবে? একটু হানা বলুন না বাবু। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবে দিনে যখন আপনি পিপাসিত হবেন, তখন কোথায় পানি পাবেন? কোথায় কোথায় বলুন না? কোথা থেকে পানি পান করবেন? তখন পানি পান করার একটাই জায়গা, সেটা হলো হাউজে, যারা বলুন না, হাউজে কাউসার। এই হাউজে কাউসার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে আমার নবী, হাউজে কাউসার আমি সৃষ্টি করলাম, আর এই হাউজে কাউসার সৃষ্টি করার পরে এই হাউজে কাউসার আমি তোমাকে দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টিকারী আল্লাহ। ওই যে টুপিটা পরে আছেন, ওটারও সৃষ্টিকারী কে? আল্লাহ। দিস টবিল ইজ ক্রিয়েটেড বাই অলমাইটি আল্লাহ। এই টবিলটাও সৃষ্টি করেছেন কে? যারা বলেন না কে? আল্লাহ। সৃষ্টি করার পরে এটা আমাকে দিয়েছেন, এই জন্য আমি এটার মালিক হয়েছি। নাকি বলা যাবে না এই টবিলটা কার? কি বলবো? কি বলবেন?
আপনার বলবেন, আমার বলবেন না? তো এই টেবিলটা হলো আমার, দিস পাগড়ি ইজ ফর মি, এই পাগড়িটা হলো আমার, এই মাইকটা হলো এই মাইকওয়ালার, বলি না? তো সৃষ্টিকর্তাকে মাইকওয়ালা জোরে বলুন না বাবা, কে সৃষ্টিকর্তা? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন জমিন, তারপরে 2 বিঘা জমিন আপনাকে দিয়েছেন, আপনি 2 বিঘা জমিন মালিক হয়ে গেছেন। মাইক সৃষ্টি করেছেন আল্লাহ, মাইক এই মাইকওয়ালাকে দিয়েছেন, এই মাইকওয়ালা এই মাইকের মালিক হয়ে গেছেন। আল্লাহ তাআলা তদ্রূপ হাউসে কাউসার সৃষ্টি করেছেন আল্লাহ, আর দিয়েছেন নবীকে, মালিক তো নবী হয়ে গেছেন। এই জন্য তো আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রিজওয়ান ইরশাদ করেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब यानी महबूब मुहिम में नहीं मेरा तेरा, बोले सुभान अल्लाह। বলতে চাই মুসলমান, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। সম্মানিত মুসলিম সমাজ, হাউসে কাউসার নবীকে দিয়েছেন, নবী যাকে যাকে চাইবেন হাউসে কাউসারে পানি পান করাবেন, যাকে যাকে পছন্দ করবেন তাকে হাউসে কাউসারে পানি পান করাবেন। আর যদি একবার কেউ হাউসে কাউসারে পানি পান করে নে, সে ব্যক্তি আর কখনো পিপাসিত হবে হবে এত ভালো হাউসে কাউসারের পানি। কিন্তু ভাই, সবাই কি পান করতে পারবে? যারা যারা নিজেকে মুসলমান বলে দাবি করছেন সবাই পারবেন? তো শুনুন নবীর জবান মোবারক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি ইরশাদ করেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি ইল্লা ইয়াতুব। দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, যেই ব্যক্তি পৃথিবীর বুকে মদ পান করবে, যে পৃথিবীর বুকে মদ পান করবে, কিয়ামতের দিন সে শরাবান তাহুরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। তো মদ পান করা যাবে? এজন্য না করা যাবে। যারা মদ পান করেছেন, যারা কোনোদিন মদ পান করেছেন, মরার আগে সুযোগ আছে। যদি হাউজে কাউসারের পানি পান করতে চান তাহলে মরার আগে সুযোগ আছে, এখনই তওবা করে নেন। কারণ আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া, যে দুনিয়ার মধ্যে শরাব পান করবে, লাম ইয়াশরাবহা ফিল আখিরাতে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আর শরাবান তহুরা পান করতে পারবে না, ইল্লা আইয়াতুব। কিন্তু যদি কোনো ব্যক্তি সাচ্চা দিলে এই পৃথিবীর বুকে মরার আগে তওবা করে নেয়, তাহলে সে পারবে। আরে থাক না, একটু পরে চলে আসবে। ভাই আপনারা বাইরে শুনবেন তো? এই যে বাইরে দাঁড়িয়ে আছেন যারা, বাইরে থাকবেন, ওনারা বাইরে থাকবেন, বেকার টানাটানি করে কি লাভ? থাকুক। তো শরাব পান করা এটা টোটালি হারাম, টোটালি। আর ছোট মোটো হারাম না বাপ। যেই শরাব পান করলে হাউসে কাউসারের পানি পর্যন্ত বন্ধ হয়ে যায়, কোনো মুসলমান ছেলে এই শরাব পান করতে পারে? ড্রাইভিং করে যারা, বেশিরভাগ যারা ড্রাইভার, এই ড্রাইভাররা গাড়ি চালায়, গোটা গোটা রাত গাড়ি চালায়, বলছে হুজুর যদি শরাব না পান করি তাহলে গোটা রাত গাড়ি চালানো যাবে না। এটা হলো তাদের বাহানা। আমি আলহামদুলিল্লাহ জালসা করি, খুব বড় বক্তা নই, তবে জালসা করি আলহামদুলিল্লাহ। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বহু জায়গাতে জালসাতে যাই। সম্মানিত মুসলিম সমাজ, কলকাতা, মেদিনীপুর, তেজপুর এইগুলো জায়গাতে জালসা করে রাত্রে রিটার্ন, রাত্রে আমরা বাড়িতে আসি। দ্বিতীয় দিন মনে করেন আপনার শিলিগুড়ি 12 ঘন্টা 13 ঘন্টা কোনো সময় সফর করতে হয়। 12 ঘন্টা 13 ঘন্টা সফর করনেওয়ালা আমার কাছে একজন ড্রাইভার আছে। হে ব্রাদার সালাম, এই ড্রাইভার সেই ড্রাইভার নয়, বরং এই হলো এমন ড্রাইভার যে 7 বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, গান বাজনা করতো, গানের সিঙ্গার ছিল। আলহামদুলিল্লাহ তওবা করে আজকে আমার ড্রাইভার হয়ে ঘুরছে, বলছেন সুবহানাল্লাহ। একবারও কোনো দিন শরাব পান করিনি। এদেরকে তো ঘুম লাগে না, আমাদের তো শরাব পান করার দরকার পড়ে না। যদি ঘুম লাগে, অনেকগুলো জায়গাতে চায়ের দোকান আছে, টি স্টল আছে, চায়ের দোকানে দাঁড়াও, চা পান করে নাও। এই বাহানা চলবে? দুনিয়াতে বাহানা দিয়ে কোনো লাভ হবে না। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে যদি বাহানা দেন, আল্লাহ আমি গাড়ি চালাচ্ছিলাম এই জন্য শরাব পান করেছি, এটাকে মান্য করা যাবে?
যাবে। সুতরাং ভাই, যে ব্যক্তিরা শরাব পান করেছেন বা করছেন বা করার ইচ্ছা করেছেন, অতি সত্তর তৌবা করে নেবেন, না হলে মরলে একই দিনে বুঝতে পেরে যাবেন যে শরাব পান করলে কতটা গুনাহ হয়। মুসলমান শরাব পান করা যাবে না। আল্লাহ নবী ইরশাদ করেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু, যা যা আমি তোমাদেরকে করতে বলছি তা তা তোমরা করো। ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, যা যা থেকে তোমাদেরকে আমি বিরত থাকতে বলছি, যা তোমাদেরকে আমি পরিত্যাগ করতে বলছি, সেটা তোমরা পরিত্যাগ করো। বিবাহ করতে বলেছেন নবী, বিবাহ করতে হবে। কিন্তু ভাই, বিবাহ করার সময় যৌতুক কি চাওয়া যাবে? জোরে বলুন না বাপ। যৌতুক চলবে না। বিবাহ করার সময় যৌতুক চলবে না। বিবাহ করার সময় ডিজে বাজনা চলবে না। গান বাজনাকে আল্লাহ রাসূল পরিহার করতে বলেছেন। ঢোল তাবলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন ঢোল তাবলাকে এবং মিউজিককে। সুতরাং এই মিউজিক আর ঢোল তাবলা চলবে না। সুন্নত যদি নবীর সুন্নত মেনে যদি বিবাহটা করতে চান, নবীর যদি সুন্নত হয়ে থাকে এই বিবাহ করা, তাহলে এই বিবাহটা সম্পন্ন হবে নবীর সুন্নত অনুযায়ী। বলেন সুবহানাল্লাহ। কি অনুযায়ী? আজকে এই জালসা ইসলামিক অনুষ্ঠান হয় কিনা বাপ? ইসলামিক অনুষ্ঠান না। এই জালসাতে কোনো ব্যক্তি যদি লেংটি মেরে এসে বসতে চায়, বসতে দিবেন? লেংটি মারা বুঝেন আপনারা? জোরে বলুন না। বুঝেন? ধান লাগানোর সময় লেংটি মারেন না? বিচন ওঠার সময় লেংটি মারেন না? মারে তো এদিকে। কিন্তু লেংটি মারাটা কি জায়েজ না জায়েজ? এটা কি নেকি না গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। এটা সব তো জানেন বাপ, সব জেনে শুনে করছেন আপনারা। দয়ার নবী মায়ার নবীর হাদিস অনুযায়ী একজন পুরুষের জন্য এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা ঢেপে রাখা, এটা হলো ফরজে আইন, রাখতেই হবে। ওপেন প্লেসে যখন আপনি থাকবেন, কাজ করবেন, মাঠে ঘাটে যখন কাজ করবেন, যে কোনো জায়গায় থাকবেন, তখন এতটুকু আপনাকে ঢেকে রাখতেই, এটা হলো পুরুষের জন্য। এই জন্য কোনো ছেলে বারামুন্ডা প্যান্ট পরতে পারবে না। যদি প্যান্টটা হাঁটুর নিচে চলে যায়, বড় প্যান্ট হয়, সেই প্যান্টটা পরতে কোনো সমস্যা নাই। কিন্তু হাঁটুর উপরে যদি বারামুন্ডা হয়, সেটা পরতে পারবে। দিল্লি, বোম্বাই, কাশ্মীরে অনেকগুলো ছেলে যায়, ওখান থেকে কাজ করে আসে, টাকার গরমে ওজনে এত গরম হয়ে যায় যে দিল্লি বোম্বাইতে যেভাবে স্নান করে, গ্রামে এসেও দেখা যায় টিউবওয়েলে আর পুকুরে গিয়ে আন্ডার প্যান্ট পরে যারা গোসল করে। আপনার দেশে নাই এরকম মানুষ, কিন্তু অনেকগুলো জায়গাতে পাওয়া যায়। যদি কোনো ছেলে আন্ডার প্যান্ট পরে ওপেন প্লেসে যদি আপনার গোসল করে, আর মুখিয়া মোড়ল গ্রামের সমাজের মানুষ, যারা আপনার মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, যারা গ্রামের নেতৃত্ব দিচ্ছেন, এরা যদি কোনো কথা না বলে, একে যদি নিষেধ না করতে পারে, তাহলে এই আপনার মোড়ল, মুখিয়া, মাস্টার, ডাক্তার আর সমাজের যারা নেতাগুতা, এদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা বুঝতে পারছেন না? গ্রামের কোনো ছেলে কোনো ওপেন জায়গাতে আন্ডার প্যান্ট পরে গোসল করতে পারে না। শুয়োরের মাংস খাওয়া যেভাবে হারাম, কুকুরের গোশত খাওয়া মুসলমানের জন্য যেভাবে হারাম, তদ্রূপ এইরকম গোসল করা, স্নান করা, এটাও মুসলমানের জন্য গুনাহের কাজ। এটা চলবে না। কথা বুঝতে পারছেন বাপ? তো বলতে এটা চাই, তদ্রূপ ল্যাংটি মারাটা এটাও হলো না জায়েজ এবং গুনাহের কাজ। এটা হলো গুনাহে কাবীরা, ছোট গুনাহ নয়, বড় গুনাহ, গুনাহে কাবীরা। সুতরাং এই ল্যাংটি মারা মুসলমান, আপনাকে বলতে চাই, ধান লাগানোর সময় ল্যাংটি মারা যাবে না, গম লাগানোর সময় ল্যাংটি মারা যাবে না, হাল চালানোর সময় ল্যাংটি মারা যাবে না, ধান কাটার সময় ল্যাংটি মারা যাবে না। বলছে হুজুর এগুলা তো ঠিক আছে, কিন্তু হুজুর গাছে চাপার সময় কি করব? বলুন না। এইগুলা তো ঠিক আছে, যদি আমরা ল্যাংটি না মারি, হাঁটুর নিচে কাপড় রাখতে চাই, ধান লাগানো যাবে কি যাবে না? জোরে বলুন না, যাবে কি যাবে না? আমি নিজেই ধান লাগিয়েছি বাপ, হাঁটুর নিচে কাপড় রেখেছি, ধান লেগেছি, হালও চালিয়েছি, হাঁটুর নিচে কাপড় রেখেছি। তো হাঁটুর নিচে কাপড় রেখে বিছন, বোঝেন আপনারা? বিছন উঠানো যাবে, ধানও লাগানো যাবে, হালও চালানো যাবে। তারপরেও যদি আপনারা পড়েন, এটাতে কোনো মাপ হবে না। কিন্তু এখানে প্রশ্ন করতে পারেন, হুজুর ঠিক আছে, ধান লাগার সময়, গম লাগানোর সময় ইত্যাদি জায়গার সময় আমরা এটা করতে পারবো, আচ্ছা এটার উপর আমল করতে পারবো আমরা? জোরে বলুন, আমল করতে পারবো? যারা যারা আমল করবেন তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, আগামীতে কোনোদিন আর ল্যাংটি মারা চলবে
না। মুসলমান আগামীতে কোনোদিন গ্রামের পুকুরে বা গ্রামের ওই কি বলছে ওপেন প্লেসে কোনোদিন আন্ডার প্যান্ট বা হাফ প্যান্ট পরে গোসল করা যাবে? গোসল করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, এবার একটা প্রশ্ন যেটা প্রশ্ন করছিলাম যে চলো ঠিক আছে এইগুলা কাজ তো কন্ট্রোলে হয়ে যাবে, কিন্তু গাছে চাপার সময় কি করব হুজুর? গাছে চাপার সময় যদি আমরা লেংটি না মারি হয়তো জান যাবে, না হলে মান যাবে। কথা বুঝতে পারেননি? হয়তো জান যাবে, না হলে মান। বুঝেন আপনারা? মান সম্মান জি, মান যাবে। তাহলে কি করব? কথাটা কি ঠিক বলছি আমি? হয়তো জান, না হলে মান। তাহলে এখানে ক্যাপাসিটি আছে কিনা, ফ্যাসিলিটি আছে কিনা এখানে লেংটি মেরে আমি গাছে চাপবো আম পাড়ার জন্য, জাম পাড়ার জন্য, লিচু পাড়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। কথা বুঝতে পারছেন? তো আমি বলবো ভাই, এই গাছে চাপার জন্য এই জান আর মানের বাহানা দিয়ে যেভাবে ওই ড্রাইভিং মানুষেরা রাত্রি জাগরণের বাহানা দিয়ে শরাব পান করতে পারবে, পারবে? পারবে না। তদ্রূপ এই জান আর মানের বাহানা দিয়ে গাছে চাপার জন্য লেংটি মারা জায়েজ হয়ে যাবে না, কারণ পথ এখনো